আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিন ব্যক্তি আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলেন। যখন ওই তিন ব্যক্তিকে উম্মাহাতুল মুমিনিনগণ ডিটেলস জানালেন, তাদেরকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে অবহিত করলেন, তখন তারা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়? আল্লাহ তাআলা তো তার সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছে। এজন্য এক ব্যক্তি বলছে যে আমি আজকের পর থেকে রাতে আর ঘুমাবো না, অর্থাৎ সারা রাত জেগে শুধু ইবাদত করব। আরেকজন বলছে আমি আজকের পর থেকে আর দিনে সিয়াম ভাঙবো না, পুরা বছর প্রত্যেক দিন সিয়াম পালন করব, লাগাতার সিয়াম রাখবো, ভাঙবো না। আরেকজন বলছে আজকের পর থেকে আমি আমার জীবনে বিবাহ করব না। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর তিনি বলছেন, তোমরা এই এই কথাগুলো বলেছো? তখন তারা স্বীকার করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ এমন এক ব্যক্তি, পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলাকে আমি বেশি ভয় করি। আমি রাত্রে ইবাদত করি এবং ঘুমাই। আমি দিনে সিয়াম পালন করি, আবার মাঝে মধ্যে বিরতি দেই। আমি বিবাহ করেছি। অতএব ফামার রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নাহকে উপেক্ষা করে, যে আমার সুন্নাহকে মান্য করে না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। এজন্য প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বার্গেনিং করে ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। এজন্য প্রিয় ভাইরা, সতর্কতা অবলম্বন করুন।